দেখা যাক কি হয়। তেলের কাটা গাড়িটার এমনিতেই খারাপ ছিল। ট্যাঙ্কের মধ্যে সমস্যা লেগে আরে আমরা তো তেলের বাইকটা গাড়ি রেডি। তো আজকের ভিডিও বন্ধুরা এইটুকুই ছিল। আর হচ্ছে হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? তো আমি রনি রাইডার আবার একটা নতুন ভিডিওর সঙ্গে চলে এসেছি তোমাদের কাছে। তো আজকে আমি দেখাবো আমার যে বাইক, ফেভারিট বাইক এনএস বাইক। তো আমার এনএস বাইক খুব ভালো লাগে, সেই বাইকের 125 সিসির এনএস 125 যেটা আছে সেটা আজকে দেখাবো। চলো ব্যাক ক্যামেরা চালু করো, তোমাদেরকে ওটা দেখাই। তো বন্ধুরা ফাইনালি আমি যে গাড়িটার কথা বলছিলাম, বাজাজ পালসার এনএস 125, সেই গাড়িটা হচ্ছে এটা। পুরোটাই গাড়িটা খোলা হচ্ছে, গাড়িটা সার্ভিসিং হবে। গাড়িটার একটাই প্রবলেম হয়েছে, গাড়িটা পুরো খুব সুন্দর, সে 2 বছর ধরে ইউজ করছে, এত সুন্দর মেনটেন করেছে, আমার খুবই ভালো লেগেছে বা আমার খুবই পছন্দ হয়েছে যে সে একটা 2 বছর ধরে বাজাজের গাড়ি এত সুন্দর মেনটেন করছে। ট্যাঙ্কির ভিতরে যে তেলের কাটাটা থাকে সেটা খুলে গেছে, খুব আওয়াজ মারছে সেটা। তো সেটার জন্য পুরো ট্যাঙ্কিটা খুলবো, অনেক তেল আছে, এমনকি তেলের কাটাটাও খারাপ। পুরো ওটাকে বের করে গাড়িটাকে পুরো সুন্দর করে সার্ভিসিং করবো আমরা। তো আমিও আছি আজকে বন্ধুর সঙ্গে, রাজা আছে মিস্ত্রি। গাড়িটা আমার একজন খুবই চেনা। তো এখন পুরোটাই খোলা হবে, পুরোটাই খুলে তারপরে হচ্ছে এটাকে আবার সেটিং করা হবে, তেলটা বের করা হবে। চলো গাইস, আমি পুরোটাই তোমাদেরকে দেখাচ্ছি আজকে। তো বাইকটা প্রথমে পুরোটাই আমরা খুলে নেব, তারপরে আমরা দুজন মিলে তেলটা বের করব। তো একটু খুলে নিই, তারপরে আবার ভিডিওটা করব, কারণ ও একা একা পাচ্ছে না, আমারও হেল্প লাগবে, তার জন্যই আমি এখানে এসেছি ওর কাছে। চলো বন্ধুরা, আগে আমি একটু খুলে নিই, তারপরে আবার দেখাচ্ছি 2 মিনিট পরে। তো বাইকটা আমরা খুলছি। তো এই এনএসের এই ট্যাঙ্কি খুলতে প্রচুর প্রবলেম, তো তার জন্য হচ্ছে এনএসের ট্যাঙ্কিটা এখন পুরোটা খোলা হবে। তারপরে অনেকটাই টাইম লাগবে গাড়িটার এটা ট্যাঙ্কিটা খুলতে। সব কিছু বেটার করা হচ্ছে, পুরো বলতে গেলে অর্ধেক খোলাই হয়ে গেছে 50%। এরপরে সবই খোলা হবে, খুলতে অনেক টাইম লাগবে যেটা দেখে মনে হচ্ছে, কারণ এর অনেক অ্যালাঙ্কি, তো অনেক নাট। দেখতে থাকো বন্ধুরা ভিডিওটা। ফাইনালি এটা পুরো খুলে গেছে, এখন এটা খোলা হবে পুরো। দেখিস বন্ধু, পুরোটা এখন পুরো খোলা হবে, তারপরে পেট্রোলটা আমরা বের করব। খুবই সুন্দর লাগছে, বাহ। এবার গাড়িটা আমি দেখাচ্ছি কেমন লাগছে, পুরো কেমন লাগছে রাজা এবার গাড়িটা। এইভাবে চালাতে হবে, তাই তো? এবার ট্যাঙ্কিটা খুলতে হবে, পেট্রোলটা বের করতে হবে। আমি বোতলের ডোল ওখানে রেডি করে রেখেছি। তো বন্ধুরা সবাইকে আমি প্রথম বাইকটা চারি সাইড দিয়ে ঘুরিয়ে দেখে দিই। এখন এটা খুলবো, এখানে একটা এলইডি লাগানো হবে, এলইডি লাইট লাগানো হবে, কারণ এটা হচ্ছে রেড লাইট, আপনারা সবাই জানো রেড কালারের লাইট থেকে ইয়েলো কালারে। তো এটাকে পুরো সাদা কালারের একটা লাইট লাগানো হবে। আর নাম্বার প্লেট খুলে একটা গার্ড লাগানো হবে নাম্বার প্লেটের। গাড়িটা চারি সাইডে দেখাচ্ছি, সবে এখনও পুরোটা খোলা হয়নি। এখন আমরা ট্যাঙ্কিটা খুলবো, পুরোটা খুলবো, তেলের কাটা ঠিক করব, রেখে দিচ্ছি পুরোটা। আর আমাকে তোমরা বেশি দেখতে পাচ্ছ না, কারণ ভিডিওটা আমি করছি। তো আর সব কিছু খুলে রাখা হয়েছে এখানে গাড়িটার, দেখতেই পাচ্ছ একদম পুরো করে গাড়িটা একদম। আজকে যখন আমি রেডি করব পুরো, তোমরা দেখতে পারবে, এত সুন্দর লাগবে গাড়িটা। ওয়াও। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি আর রাজা এটাকে খুলছি। এই ইলেকট্রিক লাইনের সমস্যা আছে, তো কাটা শো করছে না। দেখা যাক কি হয়। তেলের কাটা গাড়িটার এমনিতেই খারাপ ছিল। ট্যাঙ্কের মধ্যে সমস্যা লেগে বাইরে সমস্যা। আরে আমরা তো তেলের গাড়ি ঠিক করার জন্য গাড়িটা আনিনি, বাইরে সমস্যা। ওই যে ঝনঝন আওয়াজটা হচ্ছে ওইটা তো ইলেকট্রিকের জন্য হচ্ছে না। খুবই খারাপ অবস্থা, এখানে একটু মুছে দিস। কি অবস্থা, এই অবস্থায় একটু ধুলা যাবে আবার। আগে তেলটা ঠিক কর, তারপরে দেখছি। ব্যাটারি নেই তো, ফিল্টারটা চেঞ্জ করে দিবি। আর ফিল্টারটা যাচ্ছে ফেস দেখেই মন মরা। তেলের লাইনটা খোলা হলে বাদে নোংরা না যায়, দেখিস বন্ধু। এই তো সব খুলে পড়ে গেছে, সব খুলে পড়ে গেছে। এটা হচ্ছে তেলের ট্যাঙ্কি, সব কিছু খুলে ভিতরে পড়ে গেছে। এখন সব কিছু খুলে বের করা হবে, দেখা যাক কতটা কি করা যায়। নিচে রাখা যাক।
বের করা যাবে না মনে হয়, খুলতে হবে। খুলতে হবে তাই না? হুম, কি কথা? এ বাবা, মাছ ছাড়িছিস তোরা কোনো? দেখা যাচ্ছে কিছু? সব পাইপ ভাসছে। তেল বের করা লাগবে তো নাকি? অনেক অনেক তেল না বাইকে? এবার পেট্রোল বেরি করতে হবে, এইভাবে করা যাবে না কিছুই। দেখা যাক, এবার ট্যাঙ্কিটা খুলি বন্ধুরা, চলো দেখি। তো আমরা এখন পুরো ট্যাঙ্কিটা খুলে ফেলেছি। তেল পড়ছে এখান দিয়ে। হ্যাঁ, দাঁড়া দেখছি। তো অফটা করে দে। অফ করা। তাও তো তেল পড়ছে দেখি। এ বাবা, অনেকটা তেল পড়ে গেছে। এই যে আরেকটা পাইপ রয়েছে দেখি। স্যার ছেড়ে দে, পড়বে না আর। এই তো এটা চাপ দিলেই খুলে দেবো। বাবা, যতটা সহজ আমি মনে করি ততটা সহজ নয়। পেট্রোল বেরোবে না তো এখান দিয়ে? ট্যাঙ্কের আউটলাইন, ট্যাঙ্কের মুখের যে আউটলাইন, হ্যাঁ ওইটা মানে জল যাওয়ার। বন্ধুরা দেখতেই পাচ্ছ, মানে একটা কাজ করতে গেলে কতটা হতে হয়। ফার্স্ট টাইম পুরো একটা গাড়ি খুললাম। আমার গাড়িটা কোনোদিন এতটা খুলিনি 3 বছরে। তো এই গাড়িটার বয়সও 2 বছর হয়ে গেছে। গাড়িটা পুরো সার্ভিসিং করা হচ্ছে, এখন দেখা যাক কি হয়। এবার তেলটা বের করা হবে। তেলটা বের করে তারপরে হচ্ছে ওটার মধ্যে থেকে সব বের করে আবার সেটিংটা করা হবে। ঠিক আছে, তো বন্ধুরা দেখতেই থাকো। তো বন্ধুরা দেখো, আমরা এখন পেট্রোল বের করব। কি হচ্ছে? এখন আমরা পেট্রোল বের করবো, কতটা সময় লাগবে জানা নেই। জলটা পুরো ফেলেছিলি তো? হ্যাঁ, পেট্রোল বেরোচ্ছে বন্ধু। রাজা কেমন লাগছে গাড়ি ঠিক করতে? বল কিছু বল। খুব সুন্দর লাগছে। গাড়িটার কি হাল করেছিস? সে গাড়ির মালিক এসে দেখলে কান্না করবে। ছেলেটা এত যত্ন করে গাড়িটা খুলে একদম পুরো একদম দেখা যাক কি হয়। আমরা ঠিক করছি 2 বন্ধুতে মিলে। অ্যাকচুয়ালি এটা হচ্ছে আমার খুবই একজন চেনা পরিচিত দাদার গাড়ি। দাদা আমাকে কালকে রাতেই গাড়িটা দিয়ে দিয়েছিল। দেখা যাক, মানে আওয়াজটা হচ্ছে, শুনতে পাচ্ছ তোমরা তো বন্ধু? একটু নড়া, আওয়াজটা হচ্ছে। পুরোটাই সব খুলে এর ভিতরে পড়ে গেছে। তো আমরা দুজনে বসে এখন পেট্রোলটা বের করছি। কাজটা ওই বেশি করছে, আমি তো বেশি করছি না, ওই বেশি করছে। হচ্ছে ওই বেশি করছে, আমি শুধু তাকে ধুবো সুন্দর করে। তারপরে দেখা যাক কতটা কী করতে পারি, তেল কতটা কী হবে। এখন আমার মনে হচ্ছে যে 2 লিটারের বোতল পুরোটাই ভরে যাবে। দেখতেই পাচ্ছ পুরো ট্যাঙ্কিটা নিয়েও বসে আছে। আর বাইকটা খুলে কী করেছি পুরো দেখতেই পাচ্ছ, পিছনে রাখা আছে। চলো বন্ধুরা, তোমাদেরকে পুরো ভিডিওটা দেখাই। আর এরকম যদি কারো বাইকের কোনো প্রবলেম হয়ে থাকে, আমাদের একটা গ্রুপ আছে, আমি গ্রুপে অ্যাড করে দেবো। সব প্রবলেম আমার সঙ্গে শেয়ার করতে পারবে। আমি নিজে দায়িত্ব করে গাড়ি এনে এখানে এসে ঠিক করা হবে। এমনকি আমি নিজেও এখানে আছি। আমি অন্য একটা কাজও করি, তোমরা সবাই জানো। আমি এর সঙ্গে পুরো দায়িত্ব নিয়ে এখানে পুরোটা আছি। নিজেই দায়িত্ব নিয়ে পুরো গাড়িটা পুরো এখন সবই তো খোলা দেখলেন তোমরা। এরপরে যখন রেডি করবো তখনও সেটাও তোমরা দেখতে পাবে বন্ধুরা। এটা হচ্ছে তেলের ট্যাঙ্কির মেইন জিনিস, সেটা বেরোলো এখন। অনেক কষ্ট হলো আমাদের বের করতে, রাজারও খুব কষ্ট হয়ে গেছে, আমি বুঝতে পারছি। এবার এটাকে আবার সেটিং করা হবে, দেখা যাক কি হয়। ওগুলো পুরো নিয়ে আয়, সেটিংটা কর। এটাই হচ্ছে সেন্সার, এটার জন্যই তেলের কাঁটাটা ওঠে। সেটিং হবে পুরো এবার এটা। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ পুরো খুলে রেখে দিয়েছি। এয়ার ফিল্টারটা আমার বন্ধু আনতে গিয়েছে রাজা। তো এটাকে পুরো ট্যাঙ্কি এখানে পুরো সেটিং করে রাখা হয়েছে। এবার আমি বাইজারগুলো ধুয়ে ফেলবো এখানে বসে, সুন্দর করে মোটরটা দিয়ে মোটরটা লাগিয়েছি। বাইজারগুলো ধুয়ে ফেলবো, তারপরে ও আসার পরে এয়ার ফিল্টারটা সেটিং করে তারপরে বাইকটাকে পুরো জল মারবো, ভালো করে শ্যাম্পু জল দিয়ে, তারপরে পুরোটা ক্লিন হবে। পুরো ভিডিওটাই তোমাদেরকে দেখাবো। তো বন্ধুরা এখন পুরো গাড়িটাকে ওয়াশ করা হচ্ছে।
আরেকটা জিনিস এখানে সব কিছু খুলে আমি রেখে দিয়েছি, এবার হচ্ছে এটাকে ওয়াশ করা হবে। ওয়াশ করা হচ্ছে, এরপরে সুন্দর করে এটাকে শুকিয়ে সেটিং করে রেখে দেওয়া হবে। স্টার্ট দেওয়া হবে না 2-3 ঘন্টা, এইভাবে রেখে দেওয়া হবে ওকে। পুরো সেটিংটা করে মুছে টুছে সুন্দর করে রেখে দেওয়া হবে। পরবর্তীকালে 2-3 ঘন্টা পরে গিয়ে স্টার্ট দেবে, কারণ সেন্সারের গাড়ি কোথায় কি জল টল লেগে থাকবে, শর্ট হয়ে গেলে উড়ে যাবে। তার জন্য হচ্ছে 2-3 ঘন্টা পরে গিয়ে এটাকে স্টার্ট দেওয়া হবে। এখন এটাকে পুরো ভেজানো হচ্ছে, এরপরে শ্যাম্পু। তো ফাইনালি হচ্ছে শ্যাম্পুর জল দিয়ে ইয়ে করে পুরোটা এখন ক্লিন করাচ্ছে। এবার এটাকে ওয়াশ করার পরে আমরা কম করে হলেও 2 ঘন্টা একে এই ফ্যানটার নিচে এখানে রেখে দেবো, কারণ BS6-এর গাড়ি জলটা পুরো শুকিয়ে যাবে। তারপরে আমরা ফাইনালি মেশিন দিয়ে হাওয়াটা দিয়ে তারপরে হচ্ছে ওকে পুরো সেটিংটা করব। এখন অন্তত 2 ঘন্টা ওকে এরকম ফ্যানের নিচে রেখে দেবো, কারণ জলটা যাতে শুকিয়ে যায় সব জায়গায় দিয়ে। তারপরে গিয়ে আমরা হচ্ছে ওটাকে সেটিং করে স্টার্টটা দেবো। বন্ধুরা এবার বাইকটায় হাওয়া মারা আছে, হাওয়া মারার পরে আমরা ফ্যানের নিচে গাড়িটাকে 1-1.5 ঘন্টা রেখে দেবো। রাখার পরে তারপরে আমরা আবার সেটিং করবো। সব কিছু এখানে ক্লিন করে পুরো রেখে দিয়েছি, দেখতেই পাচ্ছ। কমসে কম 1-1.5 ঘন্টা পরে আমরা এটাকে পুরো ইয়ে করবো, আবার সেটিংটা করব। তাহলে কী হবে, এই যে হাওয়াটা মেরে আমরা রেখে দিচ্ছি, কোথাও সেন্সারে কোথাও জল থাকবে না। তার জন্যই হচ্ছে হাওয়াটা মেরে ফ্যানের নিচে রেখে দেওয়া গাড়িটা 1 থেকে 1.5 ঘন্টা। তো গাইস এখন বাইকটা আমরা আবার সেটিং করছি, 2 ঘন্টা হয়ে গেছে। তো এখন আমরা আবার সেটিং করছি। এখন সেটিংটা করার পরে গাড়িটা দেখবে কত সুন্দর লাগবে, এত সুন্দর লাগবে গাড়িটা, একদম দেখার মতো। ওহ, এখন আমরা আবার সেটিং করায় ব্যস্ত আছি। এরপরে আমরা আবার এটা লাগাবো, নাম্বার প্লেটের যে গার্ডটা হয় আমার NS 200-তে যেটা লাগানো আছে সেটা লাগাবো। এরপরে গাড়িটার পরে সুন্দর করে তেল টেল মারার পরে একদম সুন্দর হয়ে যাবে বাইকটা। বন্ধুরা ফাইনালি গাড়িটা পুরো আমরা সেটিং করে ফেলেছি। এবার হালকা একটু অয়েল মারছি, তারপর আবার গাড়িটাকে সুন্দর করে মুছবো। তো গাড়িটা কি করেছিলাম আর কি ছিল, কত সুন্দর হলো সেটা তো দেখলে। তো এরপরে একবার গাড়িটা স্টার্ট দেবো, অন্তত 20 মিনিট মতো পরে এখন স্টার্ট দেবো। তারপরে স্টার্ট দিয়ে আওয়াজটা শোনাবো। এর হচ্ছে 2 বছর হয়ে গেছে, ফিল্টারটা এখনও চেঞ্জ করেনি। ফিল্টারটার কি অবস্থা দেখতে পাচ্ছ, ফিল্টার লাগিয়েছি। তো NS 200-র ফিল্টার ক টাকা যেন নিয়েছে, ফিল্টারটা কত? ওই সামথিং 250। 125-এরটা 350 টাকা নিয়েছে। গাড়িটা এত সুন্দর লাগছে এবার রেডি হওয়ার পরে। ওয়াও, একটু দূর থেকে দেখাই, ভেরি নাইস, চুমু পুরো মুয়া। তো এরপরে স্টার্টটা দেওয়ার সময় আমি তোমাদেরকে দেখাবো বন্ধু। তো ভিডিওটা কেমন ছিল না ছিল সেটা নিশ্চয়ই বলো কমেন্ট করে। আর হচ্ছে গাড়িটা কেমন লাগছে সেটা বলো। NS 125, ওয়াও, বিউটিফুল লুক, লাভলি। তো গাইস ফাইনালি বাইক এখন রাতেরবেলা স্টার্ট দেবো। অসাম লুক বাইকটার, গাড়ি রেডি। তো আজকের ভিডিও বন্ধুরা এইটুকুই ছিল। আর হচ্ছে ভিডিওটা কেমন ছিল বা বাইকটা কেমন লাগছে, যদি কারো কাজ পছন্দ হয় বা হচ্ছে বাইকটা পছন্দ হয় নিশ্চয়ই কমেন্ট করে বলো। আর NS 200 বাইক কেমন একটু সবাই বলো, সরি NS 125 এটা। আর ভালো লাগলে ফলো করে দিও ফেসবুকে আর ইউটিউবে সাবস্ক্রাইবার। বাই, সবাই ভালো থাকো। আজকের ভিডিও এইটুকুই। আমার ফেসটা আজকে বেশি শো করলাম না, কারণ আমি প্রথম বাংলায় ভিডিও করছি, আগে হিন্দিতে করতাম। তো জানি না কেমন কী হচ্ছে কথা বলা বা ভিডিওগুলো। তো বাই বন্ধুরা, ভালো থেকো সবাই। আর সবসময় হেলমেট পরেই সবাই বাইক চালাবে। বাই।